মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। একজন পিতা কত কষ্ট করে, আপনি চিন্তা করে দেখেন, কত কষ্ট করে সন্তানের জন্য ইনকাম করে, সন্তানকে খাওয়ায়, কৃষিকাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, বাজারে ড্রাইভারি করে। শুধু নিজের দেশে নয়, বিদেশে গিয়ে কাজ পর্যন্ত করে, বাহিরে গিয়ে কাজ করে, চট্টগ্রাম ঢাকা গিয়ে কাজ করে। করে কি করে না? করে না? রিক্সা চালায়, ভ্যান চালায়। আজ পর্যন্ত কোনো সন্তানকে দেখাতে পারবেন না কোনো বাবার কোনো সেরা কাপড় পরেছে। পরে নাকি আপনাদের জি সেরা কাপড় পরেছে? কোনো সন্তান কোনো দিন তার বাবার সেরা কাপড় পরে না। অসংখ্য বাবাকে দেখবেন তার বাবা সন্তানের সেরা কাপড় পরে। পরে কি পরে না? শার্ট পরে, জ্যাকেট পরে, পরে না, লুঙ্গি পরে। সন্তান যদি বলে ঈদের সময় আসতেছে, আমি যাব না, ঈদের নামাজ আদায় করব না যদি নতুন শার্ট প্যান্ট না হয়। বাবা রিক্সা চালায়, কৃষিকাজ করে, দিন আনে দিন খায়। অনেকজন বাড়িতে সদস্য তাদের খাদ্যই জোগাড় করতে পারে না, কেমন করে প্যান্ট শার্ট এনে দেবে? ওই যে বাবা প্রতিদিন 10, 20, 50 টাকা করে আস্তে আস্তে করে পুরো রমজান মাস একটু একটু করে জোগাড় করেছে। ঈদের আগের দিন রাত্রে স্ত্রীকে এবার একটা প্যান্ট একটা শার্ট এনে দিয়েছে। এই যে নাও তোমার সন্তানের জন্য প্যান্ট শার্ট এনে দিলাম। এবার স্ত্রী বলে, প্রাণের স্বামী, নিজের পরনে লুঙ্গি নাই, শার্ট নাই, একটা যদি প্যান্ট নিতেন সন্তানের জন্য অথবা শার্ট নিতেন তাও হতো। নিজের জন্যও যদি একটা লুঙ্গি অথবা শার্ট কিনতেন তার বনেও তো হতো। এবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলে, প্রাণের স্ত্রী, তোমারও তো কাপড় নাই, তোমারও তো শাড়িটা ছেঁড়া, তোমারও তো কামিজটা ছেড়ে গেছে, কেমন করে নিজের জন্য করব? তুমিও তো আমার স্ত্রী, কেমন করে আমি কি জানি না তোমার কষ্ট হচ্ছে? স্ত্রী বলে, আমি তো বাড়িতে থাকি, বাহিরে যাই না, আপনি তো বাহিরে যান, আপনার তো সেরা পোশাক পরা ঠিক না। এবার বলে, যাও সন্তানকে দাও, আমার কাপড়টা, আমার শার্টটা তুমি সেলাই করে দিবা, আমি বাজার থেকে লন্ড্রি করে নিয়ে আসবো, দেখবা যে ওটাই আমার নতুনের মতো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই বাবার সাথে কি দুর্ব্যবহার করা যাবে? জোরে বলেন, যাবে? একজন মা কত কষ্ট করে তার সন্তানের জন্য, চিন্তা করে দেখেন। আমি যখন মায়ের গর্ভে 7 মাস ছিলাম, 7 মাস বয়সে মায়ের গর্ভের মধ্যে, মায়ের পেটের মধ্যে আমরা 10 ইঞ্চি ছিলাম। জোরে বলেন কয় ইঞ্চি? কথা বলেন, কয় ইঞ্চি? 10 ইঞ্চি ছিলাম। বলতে পারেন, হুজুর, যত সন্তান আজ পর্যন্ত দুনিয়ার জমিনে এসেছে প্রত্যেকটা সন্তান তো প্রায় 18 ইঞ্চি হয়, 19 ইঞ্চি হয়, 17 ইঞ্চি হয়, এর কম তো হয় না। আপনি কেমন করে বলতেছেন যে 10 ইঞ্চি মায়ের গর্ভে 7 মাস বয়সে আমাদের সন্তানগুলো, অথবা আমরা মাতৃগর্ভে 7 মাস বয়সে 10 ইঞ্চি ছিলাম? চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে 10 ইঞ্চি ছিলাম। তার কারণ হচ্ছে মায়ের যে বাচ্চা থলিটা ছিল, ওই মায়ের বাচ্চা থলিটাই হচ্ছে 10 ইঞ্চি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বড় হলাম কিভাবে? চিকিৎসা বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করেন, চিকিৎসা বিজ্ঞান সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবে, আমি যখন 11 ইঞ্চি হয়েছিলাম, আমাদের পা গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনইভাবে মায়ের কলিজার মধ্যে সেটিং করে দিয়েছেন, এমনইভাবে সেটিং করে দিয়েছেন, যখন এই 12 ইঞ্চি হয়েছি, মায়ের কলিজাটা আবার 2 ইঞ্চি ছোট হয়ে গিয়েছে। আমরা যখন 13 ইঞ্চি হয়েছি, মায়ের কলিজাটা 3 ইঞ্চি ছোট হয়ে গিয়েছে। আমরা যখন 14 ইঞ্চি হয়েছি, 15 ইঞ্চি হয়েছি, মায়ের কলিজাটা আস্তে আস্তে করে 4, 5, 6 এবং 8 ইঞ্চি পর্যন্ত যখন আমরা বড় হয়েছি, মায়ের কলিজাটা তখন এই 8 ইঞ্চি কমে গেছে। আমরা 17 ইঞ্চি মায়ের গর্ভের মধ্যে, আমরা 18 ইঞ্চি মায়ের পেটের মধ্যে হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন, চিকিৎসা বিজ্ঞান ডাক্তার, মায়ের কলিজার মধ্যে কি লাথি লাগে নাই? সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞান বলে দেবে, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে না,
মায়ের কলিজার মধ্যে তুমি একবার, দুইবার, তিনবার নয়, চারবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 300 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, একজন সন্তান তার মায়ের গর্ভে, তার মায়ের কলিজায় একাধারে 7 মাস থেকে 10 মাস পর্যন্ত 4500 বার তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। কয়বার লাথি মারে? 4500 বার। চিকিৎসা বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করেন মায়ের কলিজায় কি লাগে না, চিকিৎসা বিজ্ঞান সঙ্গে সঙ্গে বলে দেবে, ও দুনিয়ার জমিনের সন্তান শুনে নাও, ওই 4500 বার লাথির মধ্যে একটা ছোট লাথি যদি তুমি তোমার বাবার কলিজার মধ্যে মারো, দুনিয়ার জমিনে তোমার বাবা বেঁচে থাকবে না, সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যাবে। বলতে পারেন হুজুর, কলিজাতে একই কলিজা, বাবার কলিজা মায়ের কলিজা একই কলিজা, বাবা মারা যাবে, মা কেন মারা যাবে না? এবার ডাক্তার বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, কলিজা পরীক্ষা করা হয়েছে, বাবার কলিজায় লাথি মারলে, গবেষণা করে দেখা হয়েছে বাবার কলিজায় লাথি মারলে বাবা মারা যাবে, কলিজা ফেটে মারা যাবে। কিন্তু মায়ের কলিজায় যত বড় বেশি আঘাত করবা, মা তো মারা যাবে না, কলিজা ফাটবে না, তোমার প্রতি আরো বেশি বেশি করে মোহাব্বত পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা বাড়বে। চিকিৎসা বিজ্ঞান বলে এই 4500 বার লাথি মারার মধ্যে সবচাইতে বড় লাথি 3টা। জোরে বলেন কয়টা? 3টা লাথি। যখন আপনি আমি দুনিয়ার জমিনে এসেছিলাম, মায়ের গর্ভের মধ্যে আসার পূর্বেই 3টা বড় বড় লাথি মেরেছি। কিছুক্ষণ পূর্বে আমরা বড় বড় লাথি মেরেছি। মা দুনিয়ার জমিনে ঢলে পড়েছিল, বারবার কান্না করেছিল। সর্বপ্রথম যে বড় লাথিটা আমরা মেরেছি, সঙ্গে সঙ্গে মায়ের বাচ্চা থলি এবং কলিজার, একটা নয়, দুইটা নয়, মায়ের কলিজার এবং মায়ের কলিজার এবং মায়ের বাচ্চা থলির 52টা পর্দা সঙ্গে সঙ্গে ফেটে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে উঠে বলে আল্লাহ, একটু ধৈর্য ধারণ করার শক্তি দাও আল্লাহ। ও আল্লাহ, একটু ধৈর্য ধারণ করার শক্তি দাও আল্লাহ, আমি যেন আমার সন্তানটাকে আমার স্বামীর হাতে সুস্থ শরীরে দিতে পারি। মাকে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা কোথায় মা? পানি দাও, পানি দাও। চিকিৎসা বিজ্ঞান বলে, এবার দুনিয়ার জমিনের মানুষ শোনো, পানি দেওয়া যাবে না। ওই সময় যদি তুমি গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো এনে দাও, সাগর শুকিয়ে যাবে, 7 সমুদ্র শুকিয়ে যাবে, নদী শুকিয়ে যাবে, খালবিল শুকিয়ে যাবে। সমস্ত পানিগুলো যদি এনে দাও, গোটা পৃথিবীর পানি শুকিয়ে যাবে, তোমার মায়ের কলিজার তৃষ্ণা মিটবে না। ও দুনিয়ার যুবক, একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, যে মায়ের একটা লাথি মেরে কলিজা এবং বাচ্চা থলির 52টা পর্দা তুমি ফেটে দিয়েছ, যে মা পানির জন্য চিৎকার করেছে, সেই মাকে তুমি কিভাবে কষ্ট দাও? দ্বিতীয় নাম্বার হচ্ছে, দ্বিতীয় যখন লাথিটা আমরা মারি, সঙ্গে 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 মায়ের সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। 500 মিলি থেকে 1500 মিলিগ্রাম রক্ত শরীর থেকে সঙ্গে সঙ্গে বাইরে হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে মায়ের শরীর থেকে প্রায় 500 মিলি থেকে 1500 মিলিগ্রাম রক্ত বাইরে হয়ে যায়। দুনিয়ার যুবক, একটাবার প্রশ্ন করো তো, তোমার মায়ের সামনে যদি তোমার 200 গ্রাম রক্ত বাহির হয়ে যায়, পৃথিবীর কোনো মা কি ঠিক থাকতে পারবে? জোরে বলেন। পৃথিবীর কোনো মা ঠিক থাকতে পারবে না। একটা কন্যা সন্তানকে যখন মা বিবাহের সময় তার স্বামীর হাতে তুলে দেয়, আজ পর্যন্ত দেখাতে পারবেন না কোনো মা হাসতে হাসতে দিয়েছে, দেয় নাকি?
কোনো মা হাসতে হাসতে তার কন্যাকে তার বিয়ানি এবং তার জামাইয়ের হাতে তুলে দেয়। এমন কতগুলো মা আছে অজ্ঞান হয়ে পড়ে যায় কি যায় না। দূর থেকে বাবা দেখে ওই যে কন্যাটা 2 বছর 3 বছর 1 বছর বয়সে যখন এই বাড়িতে এসেছিলাম বুকের মধ্যে উঠে কাকড়ার মতো জাপটে ধরেছে। আজকে আমার সন্তানটা আমার বুকের পাঁজর ভেঙে চলে যাচ্ছে। আজকে থেকে আর কোনোদিন বলবে না বাবা আমি মাছ খেতে পারি না কাটার কারণে। আজকে থেকে আর কোনোদিন বলবে না বাবা আমি মাছ খেতে পারি না কাটার কারণে, ছোট মাছ খেতে পারি না, তুমি বড় মাছ নিয়ে আসিও বাবা। আমি গরুর গোশত খেতে পারি না, তুমি আমার জন্য মুরগি নিয়ে আসিও। আজকে থেকে তার জীবনের বড় বড় অভিযোগগুলো বলবে না। সন্তানটা চলে যাচ্ছে, দূর থেকে বাবা দেখতেছে আসমানের মতো একটা পাথর বুকের মধ্যে জড়িয়ে রেখেছে, কিন্তু চোখ দিয়ে কান্না বাহির হয়, চোখ বুক দিয়ে চিৎকার করতে পারে না। বাবারা মামারা খুঁজতে থাকে কোথায় গেল ওর বাবা কোথায় গেল। শেষবারের মতো সাক্ষাৎ না করলে কি হয়, যখন এই খুঁজে এনে বাবা একবার গাছের ওত হয়, এমনইভাবে গাছের সমান হয়ে যায় যেন দেখতে না পারে। একবার ঘরের ওত হয়ে যায়, আমার সন্তানটা যেন দেখতে না পারে, কেমন করে বিদায় দিব। শেষ পর্যন্ত যখন টেনে এনে মাইক্রোতে চড়ার পূর্বে তার বাবাকে বুকের মধ্যে দেয়, মনে হয় যেন গোটা পৃথিবীর বোঝাটা তার সন্তানের কারণে আজকে বুকের মধ্যে চেপে ধরেছে। আমি বলেছিলাম আমার বাবাকে, বাড়ির পিছনে আমার বোনের বাসা মাত্র 200 গজ। বাবা দেখি বারবার কান্না করে, চোখগুলো লাল হয়ে যায়, ঘরের ভিতরে ঢুকে আবার চোখ মুছে আবার বাহিরে আসে। বললাম কান্না করেন কেন, এই তো বাড়ির পিছনে বাসা, বোনের বাসা। আমার বাবা বলল যে বুঝবা না, কন্যার বাবা কি জিনিস তুই কোনোদিন বুঝবা না। আজকে থেকে তার জীবনের সব চাইতে বড় আবদারটা আর কোনোদিন সে বলতে পারবে না। বাড়ির সকলেই ভাত খেয়ে যাবে, মাছ মাংস সব কিছু খেয়ে ফেলবে, মাত্র মিশালগুলো দিয়ে ভাত খাবে, আলু অথবা বেগুন পটলগুলো পড়ে থাকবে সেগুলো দিয়ে ভাত খাবে, অথবা মরিচ এবং পেঁয়াজ দিয়ে ভাতগুলো খাবে, লবণ দিয়ে খাবে। সবাই খেয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না, লবণ দিয়ে শুধুমাত্র ভাত খেতে হবে। আজকে থেকে কেউ বলতে পারবে না, আমার কাছে বলবে না বাবা এই 3 পিসটা পছন্দ হয়নি, আমি নেব না, এটা চেঞ্জ করে দিও। মানুষের বাড়িতে তো এই কথাটা কোনোদিনও বলতে পারবে না। আমার কন্যা কি জিনিস আমি বলতে পারি। ও ভাইরা আমার, সেই বাবাগুলো যখন তার কন্যাকে ফেলে দেয়, সেই কন্যা সেই সন্তান কি কখনো বাবা মার সাথে দুর্ব্যবহার করা যাবে বলেন? জোরে বলেন, যাবে? কোনো দিন যাবে না। তৃতীয় লাথিটা যখন আমরা মায়ের গর্ভের মধ্যে মেরেছি, এত জোরে আমাদের বুড়ি আঙুলটা গিয়ে মায়ের কলিজার মধ্যে এতভাবে আঘাত করেছে, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, এত জোরে আঘাত করেছে, কলিজার মধ্যে লেগেছে। মা সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে গিয়েছি। 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিটের মধ্যে আমরা ভূমিষ্ঠ হয়ে গিয়েছি। ডাক্তার বারবার বলে ময়লা সরে দাও, মুখ থেকে ময়লা সরে দাও, আর কান্না করাও। যখন এই ময়লা সরে দেওয়া হয়েছে মুখ থেকে, চিকিৎসা বিজ্ঞান বলেছেন, পরীক্ষা করে দেখেছি, সন্তানের মুখের কাছে এবং মায়ের কানের কাছে রেখেছিলাম মাইক্রোফোন যন্ত্র, রেখেছিলাম সবচাইতে দামি যন্ত্র। সন্তানের মুখ থেকে সুন্দর একটা শব্দ বাগিনে হয়েছিল, উম্মু। এই শব্দটা গিয়ে মায়ের কানের মধ্যে যখন পৌঁছে গেছে, মায়ের চোখ আস্তে আস্তে খোলা শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, ওই যে 52টা পর্দা ফেটে যায়, ওই পর্দাগুলো আস্তে 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 করে জোড়াই লাগা শুরু হয়ে যায়। ওই পর্দাগুলো শেষ পর্যন্ত মা পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় কোনোদিনও ওই পর্দাগুলো জোড়া লাগে না। মা যখন আমি যখন বিদেশে যাই পড়ালেখা করার জন্য, বাহিরে যাই পড়ালেখা করার জন্য, মায়ের ওই আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ি, কেউ না জানলে ওই যে ফাটাগুলো ফেটে গিয়েছে,
ওই ফাটাগুলো ইন্টারনেটের তারের মতো হয়ে গেছে। কেউ বুঝতে না পারলেও কিন্তু মায়ের ওই ফাটাগুলোর মধ্যে চিনচিন চিনচিন করে ব্যথা উঠে, ঠিক না বে ঠিক? কেউ না জানলে মা জানতে পারে না, কেউ না জানলে মা জানতে পারে। ভাইয়েরা আমার, আমাদের মা আমাদের জন্য এত কষ্ট করেছে। আবার কতগুলো মা আছে ওই যে বুড়ি আঙুলটা গিয়ে কলিজার মধ্যে লেগেছে, মা অজ্ঞান লেগেছে, আর কোনোদিনও মায়ের জ্ঞান ফেরে নাই। ভাইয়েরা আমার, ওই মায়ের সাথে কি কখনো দুর্ব্যবহার করে যাবে? জোরে বলেন, জোরে বলেন, যাবে? দুর্ব্যবহার করা যাবে? দুর্ব্যবহার করা যাবে না। আমি প্রতিদিন মাহফিল শেষ করে বাড়ি যাই 2টা 3টা 4টা বাজে। আমার মা অসুস্থ, প্রায় 7 মাস থেকে অসুস্থ, কিডনি দুটাই চলে না, হার্টের সমস্যা। বাড়িতে যাই, যখন এই বাড়িতে যাই, যে রাতেই বাড়িতে যাই না কেন, যত রাত হোক না কেন, আমি যখন বাড়িতে যাই পূর্ব দিক থেকে দরজা খুলে গেট খুলে যখনই আমি পশ্চিম দিকে তাকাই, জনম দুঃখিনী মা হয় দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, নতুবা মা আমাদের উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে। মাকে বলি, মা কেন প্রতিদিন দাঁড়িয়ে থাকো? তুমি তো অসুস্থ, তোমার কিডনি চলে না, হার্ট চলে না, তুমি যদি পড়ে যাও বাবা তো বুঝতে পারবে না। বাবা ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে। বাবাকে বলেছিলাম আপনি ঘর থেকে বাহির হতে কেন দেন? বাবা বলে যে শুয়ে থাকতে পারে না, শুয়ে থাকে না, শুয়ে থাকতে পারে না, শুয়ে থাকে না। তাই আমি বারবার বলি ঘুমাও, কিন্তু ঘুমাইতে চায় না। যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি আসিস না ততক্ষণ পর্যন্ত তোর মা ঘুমাতে চায় না। আমি বললাম ঘুমাও না কেন? যদি পড়ে যাও তাহলে কি হবে? মা বলে আমার 6টি সন্তান, 5টি সন্তানে বাহিরে থাকে, 3টি মেয়ে 3টি ছেলে, সবাই বাহিরে থাকে, শুধুমাত্র তুই বাড়িতে থাকিস। তুই বাড়িতে থাকিস, যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে আসিস না আমার চোখের মধ্যে আর ঘুম আসে না। আমার কিচ্ছু হবে না, তুই তো আমার হার্ট, তুই তো আমার কিডনি, তোকে দেখলে আমি সমস্ত ব্যথা ভুলে যাই, সব কিছু ভুলে যাই। জোরে বলেন তো ভাইরা আমার, ওই মা কি কখনো কষ্ট দেওয়া যাবে? মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে মা, আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে,
মা তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে থেকো না। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে থেকো না। আমি কেমন করে দিন কাটাবো মা, আমি কেমন করে দিন কাটাবো তোমায় ছেড়ে ভেবে দেখো না। মাগো একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তারে মাটি দিব কেমনে। তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে।